হেফাজতে ইসলামের উদ্যোগে কওমি অঙ্গনের সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দদেরকে ডেকে একটা আলোচনা করা হয়েছে এবং আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি সেখানে 7টা দল ঐক্যমত পোষণ করেছে যে সামনে তারা একসাথে পথ চলবে। এটা নিয়ে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস শুরু হয়ে গেছে, গবেষণা শুরু হয়ে গেছে। হ্যাঁ, গবেষণা করা ভালো, অ্যানালাইসিস করা ভালো, তথ্য উপাত্য দিয়ে মানুষের সামনে বিষয়গুলো উপস্থাপন করা ভালো, কিন্তু সেগুলো সত্যের উপর ভিত্তি করে এবং যৌক্তিক হতে হয়। আমাদের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে অনলাইনে কোনো কিছু শুনলেই লাভ মারি, যাচাই বাছাইয়ের প্রয়োজন মনে করি না। আর নিজের বিরোধী পক্ষ কেউ যদি কোনো কিছু করে তাহলে এটাকে একটা নেগেটিভ লেভেল লাগিয়ে মার্কেটিং শুরু করে দেয়। দেখলাম বিশেষ এক দলের চুলকানি, হাউজানি, হ্যাঁ, বিশেষ এক দলের খুব বেশি জ্বালা পড়া শুরু হয়ে গেছে। কেউ কেউ বলছে যে যারা জোট করেছিল তাদেরকে বিভিন্ন জোট থেকে এখন বের হয়ে আসতে হবে। আচ্ছা, এই বৈঠকটা বর্তমানে ঠিক এই সময়টাতে প্রয়োজন ছিল কি ছিল না? এক গাধাকে দেখলাম সে অ্যানালাইসিস করছে, নামের শেষে অ্যানালাইসিস লাগানো আছে। ওই গাধা বলছে সামনে কি কোনো নির্বাচন আছে? কোনো নির্বাচন নেই তো সামনে, তাহলে এখন এই জোট করার উদ্যোগ নেওয়া, একসাথে পথ চলার উদ্যোগ নেওয়াটা কেন? অনেক অ্যানালাইসিস সে করেছে, ওকে আমার কাছে পাগল মনে হয়, গাধা মনে হয়। এবার আমি আপনাদেরকে বলি, এই সময়ে কওমি অঙ্গনের সমস্ত রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদেরকে ডেকে এই বৈঠকটা করা, আলোচনা করাটা কতটা জরুরি ছিল। দেখেন, নির্বাচনের আগে চেয়েছিল সবাই ঐক্যমত হয়ে কাজ করার জন্য, হয়তোবা হয়নি, পারেনি, ঠিক আছে। তো এক একজন এক এক দিকে চলে গিয়েছে, যাওয়ার ফলে কি হয়েছে? অতীতে আমরা কখনোই কোনো সময় যে বিষয়গুলো দেখি নাই সেগুলো আমাদেরকে দেখতে হয়েছে। অর্থাৎ কওমি অঙ্গনের যে সমস্ত রাজনৈতিক দল আছে, অনেক রাজনৈতিক দল আছে, এরা নির্বাচনে জোটকে কেন্দ্র করে এবং নির্বাচন পরবর্তী সময়ে নেতাকর্মীরা যেভাবে একে অপরের প্রতি দোষারোপ করা এবং কাদা ছোড়াছুড়ি করা, অকথ্য ভাষায় এক দলের কর্মী আরেক দলের শীর্ষস্থানীয় নেতাদের ছবিকে বিকৃত করা, গালিগালাজ করা, অশ্রব্য ভাষায় তাদেরকে অনলাইনে উপস্থাপন করা, এটা যে পরিমাণ দেখা যাচ্ছে অতীত ইতিহাসে জীবনে কখনো এমনটা হয় নাই। হ্যাঁ, অন্যান্য রাজনৈতিক দল যাদের সাথে আমাদের দ্বন্দ্ব রয়েছে, নামে ইসলাম থাকলেও যাদের কাজে ইসলাম নেই, তাদের সাথে আমাদের সাথে যুগ যুগ ধরেই মতানৈক্য চলে আসছে, তারা সবসময় আমাদের বিরোধী ছিল, সবসময় আমাদের বিপক্ষে ছিল। কিন্তু কওমি অঙ্গনের যে রাজনৈতিক দলগুলো ছিল, এদের মধ্যে মৌনভাবে যদিও মতবিরোধ ছিল, প্রকাশ্যে অনলাইনে এভাবে কাদা ছোড়াছুরি ইতিপূর্বে কখনো আমরা দেখি নাই। ঠিক এই মুহূর্তে হেফাজতের উদ্যোগে সকলকে একত্রিত করে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, যে আলোচনা করা হয়েছে, একসাথে পথ চলার যে অঙ্গীকার তাদের থেকে নেওয়া হয়েছে, সেটা নগদে না হোক না, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, অথবা একসাথে চলার অর্থ তো এই নয় যে যে জোটে আছে জোট থেকে বের হয়ে এখন একসাথে চলবে। একসাথে চলার অনেক অর্থ হতে পারে। আপনি অন্য দলে থেকে, অন্য দলের জোটে থেকে, আমি অন্য দলের জোটে থেকেও আমরা অনেক বিষয়ে ঐক্যমত পোষণ করতে পারি। বিশেষ করে কওমি অঙ্গনের রাজনৈতিক যে অস্থিরতা চলছে, এই অস্থিরতা নিরসনের জন্য তো ঐক্যমত পোষণ করতে পারে। কিন্তু এটাকে যারা বিভিন্ন ভাবে গবেষণা করা, অ্যানালাইসিস করা শুরু করেছে, আর এই জোট বলতে এটা একদম নির্বাচনের আগের জোট হয়ে গেছে, আগের জোটগুলা ভেঙে গেছে, এই হয়েছে সেই হয়েছে, এখন আবার এরা এটা শুরু করলো কেন, এটার কি প্রয়োজন ছিল কিনা, এই যে বিভিন্ন ভাবে যে তথ্য বিভ্রাট করছে, এরা যে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে, একটা ভালো কাজকে খারাপ দিকে ডাইভার্ট করার চেষ্টা করছে, আসলে এরা মূলত সকলেই ফিতনাবাজ। এরা সকলেই ফিতনাবাজ। কোনো একটা বিষয় জানে না, কোনো একটা বিষয় বুঝে না, না বুঝেই লাফালাফি শুরু করে দেয়। কি হয়েছে সেটা তো, যেহেতু হেফাজতের পক্ষ থেকে সকলকে ডাকা হয়েছে, হেফাজতের পক্ষ থেকে অনুমতি দিলে সমস্ত দল একসাথে হয়ে সংবাদ সম্মেলন করবে, অথবা হেফাজতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে যে আমাদের সিদ্ধান্ত কি হয়েছে, এই সিদ্ধান্ত কবে থেকে কার্যকর হবে। এগুলি তো লুকোচুরির বিষয় না। বৈঠক হয়েছে, মিটিং হয়েছে, এটা তো লুকোচুরি করে হয় নাই। এটা যেহেতু মিডিয়াতে এসেছে, সেখানে কি সিদ্ধান্ত হয়েছে, এই সিদ্ধান্তগুলো কার্যকর কিভাবে হবে, কবে থেকে বাস্তবায়ন হবে, সব বিষয় তো আসবে। কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে যারা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে, এরা বরাবরের মতোই ফিতনাবাজ। সব সময় এরা ফিতনা ছড়িয়েছে, আগেও ফিতনা ছড়িয়েছে, এখনো ফিতনা ছড়াচ্ছে, ভবিষ্যতেও এরা ফিতনা ছড়াবে। এই কারণে আমাদের প্রয়োজন ফিতনাবাজদেরকে প্রতিহত করা, ফিতনাবাজদেরকে কঠোর হস্তে প্রতিহত করা। যেখানেই ফিতনা দেখবেন সেখানে আওয়াজ তুলেন, এদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন।